বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি আয়ুর্বেদিক উপায়ের কথা বলবো যেটির সাহায্যে আপনি পেটের গ্যাস থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এমনকি আপনার শিরায় শিরায় যে গ্যাস জমে থাকে যেটার কারণে আপনার কখনো বুকে ব্যথা হয়, কখনো ঘাড়ে ব্যথা হয়, কখনো মাথার যন্ত্রণা হয়, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরে যায়, এই ধরনের সকল সমস্যা থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। দেখুন, গ্যাস কোনো মারাত্মক সমস্যা না, অ্যাসিডিটি এবং গ্যাস এটা কমন সমস্যা, কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তখন কিন্তু এটা মারাত্মক হয়ে যায়। আমাদের শরীরে নানা রকম রোগ ভোগের উৎপত্তি হয় এই গ্যাস অ্যাসিডিটি থেকে। কারণ আপনি যখন দীর্ঘমেয়াদী গ্যাস অ্যাসিডিটির সমস্যাতে ভুগছেন তখন কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রকম আন্তরিক রোগ হতে দেখা যায়, অর্থাৎ আমাদের অন্ত্রের নানা রকম রোগ হয়, অন্ত্রের মধ্যে ঘা হয়, অর্থাৎ আলসার হতে দেখা যায়। এই আলসার যদি দীর্ঘমেয়াদী চলে, অনেক সমীক্ষায় দেখা গেছে যে যাদের আন্তরিক ক্যান্সার হয়েছে বা অন্ত্রের ক্যান্সার হয়েছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী আলসারের হিস্ট্রি থেকেই পাওয়া গেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোলাইটিস হয় বা কোলনের ক্যান্সার হয়। তবে কমন যে সমস্যাগুলো আছে, যে দীর্ঘমেয়াদী গ্যাসের সমস্যায় ভুগলে অনেকেই কিন্তু কনস্টিপেশনের সমস্যায় চলে যান। আবার এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে মলদ্বারের বিভিন্ন রকম রোগ হয়, অর্সো, ফাইলস, অ্যানাল ফিসার, এই ধরনের রোগ হতে দেখা যায়, যাতে মলদ্বারের মধ্যে ব্যথা হয়, সেই জায়গায় ভেন্সগুলো ফুলে যায়, রক্তপাত হতে দেখা যায়। এই সমস্যা 3 থেকে 6 মাসের মধ্যেও সারতে চায় না। তো মোদ্দা কথা হলো যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা অল্প সময়ের মধ্যে হলে সেটা সাধারণ ব্যাপার, কিন্তু যারা দীর্ঘমেয়াদী এই গ্যাসের সমস্যায় ভুগছেন, শরীর তাদের কোনো রকম ভাবেই লাগছে না। কারণটা হলো, যদি আপনি গ্যাসের সমস্যায় দীর্ঘমেয়াদী ভুগে থাকেন, যে খাবার দাবার খাবেন, যতই পুষ্টিকর খাবার দাবার খান না কেন, সেই খাবার কিন্তু সঠিকভাবে ডাইজেস্ট হবে না গ্যাস অ্যাসিডিটির কারণে। আর ডাইজেস্ট না হলে খাবারের মূল যে তত্ত্ব বা ভিটামিন মিনারেলগুলো আছে সেইগুলো আপনার শরীর নিতে পারবে না, আপনার শরীর কিন্তু তৈরি হবে না। এতে শরীরের মধ্যে উইকনেস লেগে থাকবে, ক্রনিকভাবে ফ্যাটিক থাকবে, অর্থাৎ ক্লান্তি দুর্বলতাও লেগে থাকবে। এছাড়া সমীক্ষায় দেখা গেছে যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন জড়িত থাকে, এবং এই অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণেও আবার লম্বা সময় ধরে গ্যাস শরীরে তৈরি হতে দেখা যায়। এই গ্যাস কিন্তু একদমই পিছু ছাড়ে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে আয়ুর্বেদিক উপায়টির কথা বলবো, সেটিকে যদি আপনি মাত্র 7 দিন প্রয়োগ করেন সঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে শিরায় শিরায় এমনকি পেটের মধ্যে যে গ্যাস জমে আছে সেই গ্যাস কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আপনি রোজ যেসব গ্যাসের জন্য ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছেন বা অ্যান্টাসিড খাচ্ছেন, সেইগুলো আপনাকে আর কখনোই খেতে হবে না। তো সময় নষ্ট না করে আপনাদের সেই চমৎকার আয়ুর্বেদিক উপায়টির কথা বলি, যেটির সাহায্যে আপনি আপনার পেটের সব সমস্যা, গ্যাস অ্যাসিডিটি, এমনকি আপনার হজমের সমস্যা থাকলে, শিরায় শিরায় গ্যাস জমে থাকলে সব কিছু থেকে পার্মানেন্টলি মুক্তি পাবেন। এই উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের কিছু ঘরোয়া জিনিসের প্রয়োজন হবে, প্রাকৃতিক উপাদানের প্রয়োজন হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেথি দানা। আমাদের 1 চামচ মেথি দানা লাগবে। এই মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আন্তরিক স্বাস্থ্যের জন্য। 1 চামচ মেথি দানা নিন। তার সঙ্গে আমাদের লাগবে 1 চামচ মতো ধনিয়া, গোটা ধনিয়া লাগবে, কিন্তু গুঁড়া বা পাউডার না। তার সঙ্গে আমাদের লাগবে 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা জোয়ান এবং 2 চামচ মতো মৌরি। এই যে 4 থেকে 5টি ইনগ্রিডিয়েন্টের কথা বললাম, সবগুলোকে 1 গ্লাস নর্মাল ঠান্ডা জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখুন। আরেকবার আপনাদের বলে দিই, 1 চামচ মেথি দানা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ জোয়ান, 2 চামচ মতো মৌরি একসঙ্গে 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে দিন এবং সারা রাত সেটাকে ভিজতে দিন। সকালে দেখবেন যে এই যে সব ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েছেন, প্রাকৃতিক উপাদানগুলো নিয়েছেন, সবের র মলিকুল বা এক্সট্র্যাক্টগুলো জলের মধ্যে মিশে যাবে বা শুষে নেবে। জলটার কালার খানিকটা কালো চা বা লিকার চায়ের মতো হয়ে যাবে। সকালবেলায় একটি ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে ওই জলটাকে আপনি
ব্রেকফাস্টের কিছুক্ষণ পর আস্তে আস্তে করে পান করে নিন এবং ছাঁকনির মধ্যে যেসব উপাদানগুলো থাকবে অর্থাৎ এই যে মেথি দানা, ধনিয়া, জিরা, জোয়ান, মৌরি, সেইগুলোকে আবার 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সারাদিন ভিজতে দিন। আবার সন্ধ্যাবেলায় কিছু খাওয়া দাওয়ার 15 থেকে 20 মিনিট পর ওই জলটাকে ছেঁকে নিয়ে পান করুন। একবার এই যে ইনগ্রেডিয়েন্টগুলো আপনি ব্যবহার করছেন এটা কিন্তু দুবারই পান করা যাবে, এর থেকে বেশিবার করা যাবে না। এইভাবে যদি আপনি মাত্র 7 দিন করতে পারেন দেখবেন যে আপনার পেটের যাবতীয় সমস্যা, পেটের মধ্যে গ্যাস জমে থাকার সমস্যা, পেট ফুলে যাওয়া, বুকের মধ্যে জ্বালা পোড়া করা, বুকের মধ্যে ব্যথা হওয়া, ঘাড়ে ব্যথা হওয়া বা বদহজমের সমস্যা, এই সব সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। আপনি কমেন্ট বক্সে এসে পরে জানাবেন যে আপনি ঠিক কতটা উপকার পেলেন, কারণ এটা বহু মানুষ প্রয়োগ করে দেখেছেন, এর উপকারিতা কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিনের থেকেও কয়েক গুণ বেশি। এই উপায়টিকে অবলম্বন করে আপনি আরও যেসব উপকারিতাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকলে সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। আপনার বদহজম বা অ্যাসিডিটির সমস্যা চলে যাবে, যারা ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেল ধীরে ধীরে কমে যাবে। এমনকি আপনার যদি শরীরে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমে থাকে সেই চর্বি ধীরে ধীরে গলতে বা ঝরতে আরম্ভ করবে। এমনকি আপনি যদি স্কিন ডিজিজে ভোগেন, আপনার যদি চুল পড়ে যায়, স্কিনের মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায়, সেই সব সমস্যা থেকেও আপনি খুব সহজেই মুক্তি পাবেন। তবে আপনাদের বলে রাখি, এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন সকালে 1 গ্লাস করে কুসুম গরম জল বা ঈষৎ উষ্ণ গরম জল পান করার অভ্যাস রাখবেন। এতে আমাদের পেটের নানা রকম উপকারিতা হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। সকালে যদি এই মৃদু উষ্ণ বা ঈষৎ উষ্ণ জলের সঙ্গে আধখানা মতো পাতিলেবুর রস নিচড়ে দিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রেও আপনার ডাইজেস্টিভ সিস্টেম খুব স্ট্রং হয়ে যায়, অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দুপুরে খাবার দাবারের সঙ্গে যদি 1 কোটার মতো টক দই নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেট স্ট্রং এবং মজবুত হবে, কারণ দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে যেটা প্রিবায়োটিক্সের কাজ করে। আমাদের অন্ত্রের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া আছে তাদের মাত্রাকে বাড়ায়, খারাপ ব্যাকটেরিয়াদের মাত্রাকে কমিয়ে দিয়ে অন্ত্রের স্বাস্থ্যকে স্ট্রং বা মজবুত করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা দীর্ঘমেয়াদী গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তারা অবশ্যই রাত্রে শুতে যাওয়ার 2 ঘন্টা আগে খাওয়ার অভ্যাস তৈরি করুন। খেয়েই শুতে গেলে হবে না। আর যখনই আপনি খাবার দাবার খাবেন সেই খাবার দাবারকে ধীরে সুস্থে নিশ্চিন্তে আস্তে আস্তে খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন। দ্রুত খাওয়ার ফলে আমাদের খাবার ঠিকভাবে চূর্ণ হয় না বা এর পার্টিকেলগুলো ছোট হয় না, যে কারণে ডাইজেশনের সমস্যা হয়ে যায়। আস্তে আস্তে খেলে সেই খাবার সুন্দর করে চিবিয়ে খেলে লিকুইড হয়ে যায় আমাদের স্টোমাকে গিয়ে, সেটা পাচনের উপযোগী হয়ে যায়, খুব সহজেই হজম হয়ে যায়, গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটি বিশেষ বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জল যখন পান করবেন সেটা অবশ্যই বসে পান করবেন। খাবার আধা ঘন্টা আগে জল পান করে নিন, খেয়ে উঠে কখনোই কিন্তু জল পান করবেন না। খাবার কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা পরে জল পান করার অভ্যাস তৈরি করুন। এইভাবে আপনি যদি চলতে থাকেন আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা কখনোই শরীরে থাকবে না। তবে তার সঙ্গে সঙ্গে সকালে নিয়মিত কিছু সময় ধরে এক্সারসাইজ বা ব্যায়াম যেমন যোগা, মেডিটেশন এইগুলো আপনারা করতে পারেন। নিজের জানা মতো যেসব এক্সারসাইজ জানা আছে সেইগুলো আপনারা করতে পারেন। সাঁতার কাটতে পারেন, লাফ দড়ি খেলতে পারেন, সাইক্লিং করতে পারেন, যেগুলো বর্তমান সময়ে আমরা ভুলে গেছি। এই জিনিসগুলোকে আবার শুরু করুন, দেখবেন আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন। শেষে আপনাদের একটি বোনাস টিপস আমি দিয়ে রাখি। এই যে আপনাদের প্রিপারেশনগুলোর কথা বললাম, এটাকে ঠিক আলাদাভাবে একটি পাত্রের মধ্যে 5টা বাতাসা নিন, 1 চামচ মতো ধনিয়া নিন, 1 চামচ মতো জিরা, 1 চামচ মতো জোয়ান, 2 চামচ মতো মৌরি নিন। একসঙ্গে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পাউডার বা চূর্ণ তৈরি করে একটি কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। সকাল, দুপুর, রাত্রি খাবার আধা ঘন্টা পরে পরে স্টিলের ছোট্ট চামচে 2 চামচ করে নিয়ে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। এইভাবেও আপনারা করতে পারেন। এতেও কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। অ্যালোপ্যাথিক যেসব মেডিসিনগুলো আছে সেগুলো আপনাকে কখনোই খেতে হবে না, কারণ অ্যালোপ্যাথিক মেডিসিনের ওপর নানা রকম সাইড এফেক্ট আছে। দীর্ঘমেয়াদী খেতে থাকলে কিডনির উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে
এমন কিছু প্রাকৃতিক উপায়ের কথা বললাম, আয়ুর্বেদিক উপায়ের কথা বললাম, যেগুলোর সাহায্যে আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে কোনো মেডিসিন ছাড়াই সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। আপনার লাইফস্টাইলকে ঠিক এইভাবে তৈরি করুন, প্রাকৃতিক উপাদান বা আয়ুর্বেদিক উপাদানকে আপনার পথ্য হিসাবে মেনে নিন এবং এইগুলোকে আপনি নিয়মিত খেতে থাকুন। এতে কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি হবে না বা কোনো সাইড এফেক্ট হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।